প্রথম কথাটাই হচ্ছে তৃণমূলের 15 বছরে একটা সরকার জনগণের ম্যান্ডেটে চলে আসা সরকার কার্যত সার্কাসের রূপ নিয়েছিল। এখানে তুমি দেখো পুরো প্রথম দিন থেকে পতনের দিন পর্যন্ত সরকারটা চলেছে বোকলমে জনগণের ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে। জনগণের এরা কোনো রায় কোনো জনগণের কল্যাণমূলক কাজ হাইকোর্ট সুপ্রিম কোর্টের ধাক্কা ছাড়া করেনি, অনেকটা করেই নিয়ে মামলাতে, এগুলো নাই বা বললাম। দ্বিতীয় যে বড় কারণটা, এটা একটা একটা ফিলসফিক্যাল অ্যাসপেক্ট, যে বামপন্থী দল বাদ দিয়ে ভালো মানে পিওর স্বচ্ছ ভাবধারা ডানপন্থী দল ছাড়া বাকি যে দলগুলো মতাদর্শের দিক থেকে অলমোস্ট কোনো মতাদর্শ নিয়েই চলে না, দলগুলো চলে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আসে, টার্গেট ফুলফিল হয়ে গেলে দলগুলো খেই হারিয়ে ফেলে, জনগণের সাথে বিট্রিয়াল করে ক্রমাগত। সেই দলগুলোর ক্ষমতার ভরকেন্দ্র পাল্টালে সাথে সাথে আনুগত্যের ভরকেন্দ্রটাও কিন্তু বদলে যায়। তৃণমূলের এই যে নেতারা, তাদের সাধারণ স্তরের নেতাদের যে কটা খুচরো মার খাচ্ছে, জনবিক্ষোভের শিকার হচ্ছে, একজন নেতাকে দেখো, আমি বলছি ওদের তো তৃণমূলের তো সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বললেন সিঙ্গাম স্টাইলে, উস্কালেন মানুষকে, সেই মানুষটি কোথায়? এই যে মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে না কেন, উনি কোথায় গেছেন? দ্বিতীয়, তৃণমূলের বিরুদ্ধে লোকের ক্ষোভটা কোনো পুলিশ দিয়ে বাঁচানো যাবে না, কারণ এই দলটি সীমাহীন দুর্নীতি, সীমাহীন মানুষের উপরে নরক যন্ত্রণা দিয়েছে। যেই বাবা মাটা বামপন্থী রাজনীতিটা করতো বলে ঘর আটকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, তার সন্তান বাবা মার দেহটা খুঁজে পায়নি, ছাই হয়ে গেছে, তাকে আইন পড়তে হচ্ছে বাবা মারকে ন্যায় দিতে। বাবা তো সেই মানুষগুলো, সেই এলাকাগুলোর মানুষটা কি একটাবার প্রতিহিংসা নেবে না? কোনো প্রশাসনের ধর্মবাণী শুনবে?